حياة جئنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম উপহার, এক অমূল্য নিয়ামত। যাদের দেখে মা বাবার হৃদয় শান্ত হয়, যাদের খুশি দেখে আনন্দে ভরে যায় মা বাবার অন্তর, এই নিয়ামতের কোনো তুলনাই হয় না। তাই তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে সন্তানহীন একা ছেড়ে দেবেন না, আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। যার সন্তান নেই কেবল সেই বুঝতে পারে সন্তানের মর্ম। আল্লাহ আপনাকে সন্তানের মতো নিয়ামত দান করেছেন, এজন্যই আল্লাহর কাছে আপনার শুকরগুজার হওয়া চাই। সন্তান কেবল আল্লাহর নিয়ামত নয়, এটি মা বাবার কাছে আল্লাহর আমানত। সন্তানদের সঠিক তালিম ও তারবিয়ার মাধ্যমে গড়ে তুলে মা বাবাকে এই আমানত রক্ষা করতে হয়। কিয়ামতের দিন মা বাবাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, তারা আল্লাহর এই আমানতের হেফাজত করেছেন নাকি খেয়ানত করেছেন। প্রিয় বোন, আজ আমরা সন্তানদের তালিম তারবিয়া সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শৈশব থেকেই আপনার সন্তানকে বিশুদ্ধ ইসলামী আকিদা শিক্ষা দিন। সব ধরনের ভ্রান্ত আকিদা থেকে যেন তার কচি হৃদয় পুত পবিত্র থাকে। তার হৃদয়ের জমিনে আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আজমত ও মর্যাদার বীজ রোপণ করুন। তাদের অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন। তাদেরকে সালাফের সোনালী ইতিহাসের গল্প শোনান। সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনদেরকে তাদের হৃদয়ে মহান ও অনুসরণীয় করে তুলুন। সাবধান, তারা যেন হালের কোনো ভ্রষ্ট অভিনেতা, ফুটবল প্লেয়ার কিংবা শিল্পীকে নিজের আদর্শ মনে না করে বসে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ সঠিক তারবিয়ার অভাবে আমাদের সন্তান সন্ততি সাহাবায়ে কেরাম ও সালাফদের সঙ্গে সঠিকভাবে পরিচিত পর্যন্ত হতে পারছে না। সন্তানদের তারবিয়ার প্রতি এমন অমার্জনীয় অবহেলাই মুসলিম সমাজের বর্তমান অবস্থার জন্য অনেকাংশে দায়ী। প্রিয় বোন, কচি বয়সেই আপনার আদরের সন্তানের হৃদয়ে ঈমানকে গেঁথে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অনুভূতি তার অন্তরে গেড়ে দিন। দেখুন লোকমান আলাইহিস সালাম তার আপন সন্তানকে কি নসিহা করছে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে আমার প্রিয় ছেলে, সরিষার দানার আকারের ক্ষুদ্র কোনো বস্তুও যদি কোনো পাথরের ভেতরে কিংবা আসমানে অথবা ভূগর্ভেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা উপস্থিত করবেন। সন্তানের হৃদয়ে কথা বসিয়ে দিন, আল্লাহ সর্বাবস্থায় আমাদের দেখেন। আমরা কি বলছি, কি করছি, তিনি সবই জানেন। আপনার সন্তানকে ভালোভাবে বুঝিয়ে দিন, যারা আল্লাহর নাফরমানি ও অবদ্ধতায় লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠিন শাস্তি দেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তাওবা করে, আল্লাহ তাদের প্রতি রহম করেন। বিশেষ করে সন্তানদের সালাতের প্রতি মনোযোগ দিন। তাদের অন্তরে সালাতের গুরুত্ব মর্যাদা প্রতিষ্ঠিত করুন। নিয়মিত সালাত আদায় করছে কিনা খোঁজ খবর রাখুন। ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগিয়ে দিন। স্নেহ ও ভালোবাসার কারণে সালাতের ব্যাপারে সন্তানকে অবহেলা করতে দেবেন না। 7-8 বছর বয়স থেকেই ধীরে ধীরে তাকে সিয়াম পালনে অভ্যস্ত করে তুলুন, যাতে বালেগ হওয়ার পর রোজা রাখা তার জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। প্রিয় বোন, আদরের সন্তানদের কখনো তার ইচ্ছার উপর ছেড়ে দেবেন না। তাদেরকে আপনার পর্যবেক্ষণে রাখুন, তারা যেন পরিপূর্ণভাবে হারাম থেকে বেঁচে থাকে। আপনার ছেলে গান শুনছে, আপনার মেয়ে পর্দায় শিথিলতা করছে কিংবা অন্য কোনো শরিয়া বিরোধী কাজ করছে, আর আপনি তাকে কিছু বলছেন না, এমন যেন কখনো না হয়। হারামের ব্যাপারে সন্তানদের যেন কোনো ধরনের ছাড় দেয়া না হয়। হকের প্রশ্নে আপনি যেন পাহাড়ের মতো কঠিন ও অবিচল থাকেন। প্রিয় বোন, আপনার সন্তানদের খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে রাখুন। অসৎ সঙ্গের ক্ষতি সম্পর্কে তাদের সচেতন করুন। সময়কে কাজে লাগাতে উদ্বুদ্ধ করুন। বিশেষ করে দিনী কিতাবাদি অধ্যয়নের প্রতি তাকে মনোযোগী করে তুলুন। সম্ভব হলে তার চাহিদা অনুসারে ঘরেই ছোট্ট একটি লাইব্রেরির ব্যবস্থা করে দিন। প্রিয় বোন, সন্তানের সুন্দর চরিত্র গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিন। এই ব্যাপারে অবহেলা করবেন না। একজন নেককার সন্তান আপনার দুনিয়া ও আখিরাত উভয়কেই সাফল্যে ভরে দেবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, লা শাইআ আকাররু লিআইনিল মুমিন মিন আন ইয়ারা যাওজাতাহু ওয়া আওলাদাহু মুতিঈনা লিল্লাহি আযজা ওয়া জাল। স্ত্রী ও সন্তানকে আল্লাহর অনুগত পাওয়ার চেয়ে মুমিনের জন্য অধিক প্রশান্তিদায়ক বস্তু আর কিছুই নেই। প্রিয় বোন, আপনার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করুন। সাবধান, কখনো বদদোয়া করবেন না। বদদোয়া কবুল হয়ে গেলে পরে আপনারই আফসোস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানের নিয়ামতের কদর করার তৌফিক দিন। সঠিক তালিম তারবিয়ার মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আদর্শ অনুগত বান্দা রূপে গড়ে তোলার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।